হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2016 সালে মুক্তি পাওয়া অ্যাকশন কমেডি হরর ফিল্ম প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জম্বিস। মুভিটির IMDb রেটিং 10-এর মধ্যে 5.8। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মুভির শুরুতেই আমাদের বলা হয় যে পুরো ইংল্যান্ডে একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার ফলে মানুষের চেয়ে জম্বির পরিমাণ বেশি হয়ে গিয়েছে। এই জম্বিরা মানুষের মস্তিষ্ক খেতে খুবই পছন্দ করে। এরপরের দৃশ্যে একটি লোককে দেখানো হয় যে ঘোড়ায় চড়ে একটি প্রাসাদের দিকে যাচ্ছে। লোকটির নাম ছিল উইলিয়াম ডার্সি। সে একজন কর্নেল। সে জানতে পেরেছে এই প্রাসাদে আজকে একটি পার্টি হবে, আর এই পার্টিতে এমন একটি লোক উপস্থিত থাকবে যে খুব শীঘ্রই জম্বিতে পরিণত হবে। ডার্সি পার্টিতে এসে একটি মহিলাকে জিজ্ঞেস করে যে এখানে কোনো জম্বি আছে কিনা। মহিলাটি তাকে বলে যে এখানে কোনো জম্বি নেই। এবার ডার্সি প্ল্যান করতে থাকে যে সে কিভাবে লোকটিকে ধরবে। তো তার কাছে কিছু মাছি ছিল। যেহেতু মাছি মৃত মানুষের উপর বসে, তাই সে মাছিগুলোকে সেখানে ছেড়ে দেয়, যাতে জম্বি সেখানে উপস্থিত থাকলে মাছিগুলো গিয়ে তার উপর বসে। এরপর মাছিগুলো সেখানে পার্টিতে উপস্থিত থাকা একটি লোকের উপর গিয়ে বসে। এতে ডার্সি বুঝে যায় যে লোকটি ইতিমধ্যেই মারা গেছে এবং কিছুক্ষণের মধ্যেই সে জম্বিতে রূপান্তরিত হবে। ডার্সি সাথে সাথে সেই লোকটিকে আক্রমণ করে আর তাকে মেরে ফেলে। ডার্সি লোকটির হাত চেক করে দেখে লোকটির হাতে জম্বির কামড়ের দাগ। ডার্সি মহিলাটিকে জিজ্ঞেস করে যে এই লোকটির কোনো আত্মীয় এই পার্টিতে উপস্থিত আছে কিনা, কারণ তারা যদি উপস্থিত থাকে তাহলে তাদের মধ্যে যে কেউ এই মুহূর্তে জম্বিতে পরিণত হতে পারে। মহিলাটি ডার্সিকে বলে যে এই লোকটির কোনো আত্মীয় এই মুহূর্তে এই পার্টিতে উপস্থিত নেই। এই কথা শোনার পর ডার্সি কিছুটা আশ্বস্ত হয় এবং সেখান থেকে চলে যায়। ডার্সি মূলত একজন জম্বি হত্যাকারী। সে জম্বিদের খুঁজে খুঁজে বের করে আর খুঁজে পাওয়ার পর সাথে সাথে তাদেরকে মেরে ফেলে, যাতে করে কোনো সুস্থ মানুষ জম্বি ভাইরাসে আক্রান্ত না হয়। এমন সময় সেখানে উপস্থিত থাকা কাজের মেয়েটি জম্বি ভাইরাসে আক্রান্ত লোকটির ভাতিজির ঘর চেক করতে যায়। সেখানে গিয়ে সে দেখে যে সেই মেয়েটি জম্বিতে পরিণত হয়ে গেছে। মেয়েটি ইতিমধ্যে সেখানে থাকা একটি কাজের লোককে মেরে ফেলেছে এবং এই কাজের মেয়েটাকে দেখা মাত্রই তাকেও সে মেরে ফেলে। এরপর দেখতে না দেখতে মুহূর্তের মধ্যে সমস্ত প্রাসাদের লোকই জম্বিতে পরিণত হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা মিস্টার ভ্যানেট নামের একটি লোককে এবং তার পরিবারকে দেখতে পাই। তার পরিবারে মূলত তার স্ত্রী এবং তার 5 মেয়ে ছিল। সেই 5 মেয়ের নাম যথাক্রমে জেন, মেরি, লিডিয়া, কিটি এবং এলিজাবেথ। তারা 5 জনই ছিল খুবই সুন্দরী। তারা পড়ালেখাতেও খুব ভালো ছিল। তারা তার বাবার কাছ থেকে মার্শাল আর্টও শিখছিল, যদিও তাদের মা এটি পছন্দ করতেন না। এরপর আমরা দেখতে পাই তারা 5 বোন তার মার সাথে একটি পার্টিতে গেছে। সে পার্টিতে অনেক ধনী পরিবারের ছেলেরাও আসার কথা। তাদের মা মূলত তাদেরকে এখানে নিয়ে এসেছে যাতে কোনো ধনী পরিবারের ছেলে তাদেরকে পছন্দ করে ফেলে আর তাদের যাতে সহজেই বিয়ে হয়ে যায়। এমন সময় সে পার্টিতে অনেক ধনী পরিবারের একটি ছেলে আসে, তার নাম বিংলি। বিংলির সাথে সেখানে ডার্সিও আসে। ডার্সি বিংলির বেস্ট ফ্রেন্ড। 5 বোনের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল জেন। তো সেখানে জেনকে দেখে বিংলি পছন্দ করে ফেলে। তাদের 5 বোনের মধ্যে ছোট বোনের নাম হচ্ছে এলিজাবেথ। এলিজাবেথকে দেখিয়ে বিংলি ডার্সিকে বলে, দেখ এই মেয়েটি খুবই সুন্দর, ওর সাথে তোমাকে খুব ভালো মানাবে। ডার্সি এলিজাবেথকে পছন্দ করে ফেলে আর এলিজাবেথও ডার্সিকে পছন্দ করে ফেলে। বিংলি ডার্সিকে এলিজাবেথের সাথে ডান্স করতে বলে। ডার্সি বিংলিকে বলে এখানে বেশিরভাগ মেয়েরাই তাদের টাকার লোভে সেখানে এসেছে। এটা আড়াল থেকে এলিজাবেথ শুনে ফেলে। এটা শুনে সে খুবই কষ্ট পায়। সে পার্টি থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে খুব কাঁদতে থাকে। এমন সময় সেখানে একজন মহিলা এসে উপস্থিত হয়। সে পুরোপুরি জম্বি ভাইরাসে আক্রান্ত। সে এলিজাবেথের উপর আক্রমণ করতে যায়, কিন্তু এমন সময় ডার্সি সেখানে চলে আসে আর সেই জম্বিকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় প্রচুর জম্বি সেই পার্টিতে আক্রমণ করেছে। এরপর 5 বোন তাদের মার্শাল আর্ট ব্যবহার করে জম্বিদের সাথে লড়াই করে। এটা দেখে বিংলি আর ডার্সি তাদের প্রতি খুবই ইমপ্রেস হয়ে যায়। পরদিন জেনের কাছে বিংলি একটি চিঠি পাঠায়। চিঠির মাধ্যমে বিংলি মূলত জেনকে তাদের বাসায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এরপর জেন তাদের বাসায় যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে একটি জম্বি জেনের উপর আক্রমণ করে। জেন মার্শাল আর্ট দিয়ে তার সাথে লড়াই করে, কিন্তু বৃষ্টিতে ভেজার কারণে জেন অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে সে বিংলিদের বাড়িতে গিয়ে পৌঁছায়। এরপর সেখানে এলিজাবেথ আসে, কারণ তার বোন তখন খুবই অসুস্থ ছিল। ডার্সি সন্দেহ করে যে জেনকে নিশ্চয়ই জম্বি আক্রমণ করেছে। সে জেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে এলিজাবেথ তাকে থামায় আর সেখানে তাদের প্রচুর ঝগড়া হয়। এরপর এলিজাবেথ জেনকে নিয়ে সেখান দিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই তারা 5 বোন একসাথে কোথাও বেড়াতে যাচ্ছে। এমন সময় পথিমধ্যে তারা দেখতে পায় একটি রাস্তার কিনারায় একটি গাড়ি উল্টে পড়ে রয়েছে। তারা সেখানে গাড়িটির কাছে যায়। এমন সময় সেই গাড়িটি থেকে একটি জম্বি বের হয়ে আসে। আসলে জম্বি তাদেরকে ধরার জন্য এই ফাঁদটি পেতেছিল। এলিজাবেথ জম্বিটির এই চালাকি দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ কোনো জম্বি এভাবে চালাকি করতে পারে বলে সে আগে কখনো দেখেনি। এরপর তারা জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। সে সেখান থেকে সামনে এগোতে থাকে। সামনে যেতে যেতে একটি লোকের সাথে তার সাক্ষাৎ হয়। সেই লোকটির নাম হচ্ছে উইকাম। উইকামের সাথে কথা বলতে বলতে সে জানতে পারে যে ডার্সি উইকামের সৎ ভাই। উইকাম এলিজাবেথকে বলে যে তাদের বাবার মৃত্যুর পর তার সব সম্পত্তি ডার্সি নিজের কাছে রেখে দিয়েছে। ডার্সির ধারণা উইকাম তাদের সম্পত্তি ঠিকমতো দেখে রাখতে পারবে না। এলিজাবেথ উইকামের কথা বিশ্বাস করে নেয়। এরপর সেদিন তারা সবাই একটি পার্টিতে যায়।
সে পার্টিতে এলিজাবেথকে ডার্সি অনেক সাহস করে বলে ফেলে যে সে এলিজাবেথের সাথে ডান্স করতে চায়, কিন্তু এলিজাবেথ ডার্সির ব্যাপারে খারাপ ধারণা পোষণ করায় ডার্সির সাথে ডান্স করতে সে মানা করে দেয়। এরপর এলিজাবেথ তার মায়ের কাছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার মা নেশাগ্রস্ত অবস্থায় আবল তাবল কথা বলছে। এরপর নেশার ঘুরে এলিজাবেথের মা এলিজাবেথকে বলতে থাকে যে তার মেয়েদের অনেক ধনী ছেলেদের সাথে বিয়ে হবে। এমন সময় সেখানে ডার্সি চলে আসে। সে এলিজাবেথের মায়ের এসব কথা শুনে ফেলে। এসব শুনে সে সত্যি সত্যি ধারণা করে নেয় যে তার আসলেই খুবই লোভী। এসব শুনে পরদিন ডার্সি কোনো একটা বাহানায় সেখান থেকে তার বন্ধুকে নিয়ে ইংল্যান্ডে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই এলিজাবেথ একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন সময় ডার্সির সৎ ভাই উইকামের সাথে এলিজাবেথের দেখা হয়। উইকাম তাকে একটি চার্চে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর উইকাম কথা প্রসঙ্গে এলিজাবেথকে বলে যে এখন জম্বিরা মগজ ছাড়া জম্বিদেরকে নিয়ন্ত্রণ করে। তারপর এলিজাবেথ উইকামকে জিজ্ঞাসা করে তাহলে কি এখন জম্বিরা মানুষ খায় না। উইলিয়াম এলিজাবেথকে বলে যে এরা মূলত প্রাণীদের মগজ খেয়ে থাকে, কিন্তু যেদিন তারা মানুষের রক্তের স্বাদ পেয়েছে সেদিন থেকে তারা মানুষের রক্ত খেতে পছন্দ করে। উইলিয়াম আরও বলে সে চায় ইংল্যান্ডের কমান্ডার জম্বিদের সাথে একটি মিটিং করুক, আর সেই মিটিংয়ের মাধ্যমে তারা যেন একটি চুক্তিতে আসে যাতে মানুষ এবং জম্বিরা শান্তিতে আলাদা আলাদা থাকতে পারে। এরপরের দৃশ্যে দেখানো হয় এলিজাবেথের 3 নম্বর বোনের বিয়ে। সেই বিয়ের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এজন্য তাদেরকে লেডি ক্যাথারিনের কাছে যেতে হবে। এরপর তারা লেডি ক্যাথারিনের সাথে দেখা করার জন্য প্রাসাদে যায়। সেখানে গিয়ে এলিজাবেথ দেখতে পায় সেখানে সবাই লেডি ক্যাথারিনের আদেশ মতে কাজ করে। এজন্য সে সেখানে ডার্সির সৎ ভাই উইকামকে নিয়ে আসে। তাকে সেখানে নিয়ে যাওয়ার কারণ হলো সে যেন জম্বি আর মানুষের মিটিংয়ের কথাটি লেডি ক্যাথারিনের সামনে উপস্থাপন করতে পারে। ডার্সিও সেখানে উপস্থিত ছিল। এরপর উইকাম তাদের সামনে জম্বি আর মানুষের মিটিংয়ের বিষয়টি উপস্থাপন করে, কিন্তু তারা উইকামের এই প্রস্তাবটি মানতে রাজি হয় না, বরং তারা তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। এতে করে এলিজাবেথ ডার্সির উপর খুবই রেগে যায়। পরদিন ডার্সি সবকিছু ভুলে এলিজাবেথের বাসায় গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এলিজাবেথ ডার্সির উপর খুব রেগে যায়, কিন্তু ডার্সি তাকে জম্বি বিষয়ে কোনো জবাবদিহি করে না। সে ডার্সির প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় এবং সেখানে তাদের দুজনের মধ্যে খুব ঝগড়া হয়। এরপর ডার্সি সে প্রাসাদ ছেড়ে ইংল্যান্ডে ফিরে যায়। ইংল্যান্ডে যাওয়ার পর ডার্সি এলিজাবেথের কাছে এসব ঘটনার জবাব দিয়ে একটি চিঠি পাঠায়। চিঠিতে ডার্সি বলে যে বিংলি এলিজাবেথের বোনকে বিয়ে না করার জন্য বলেছিল। এর কারণ হলো সে এলিজাবেথের মায়ের নেশাগ্রস্ত অবস্থায় তার কথাগুলো শুনে ফেলেছিল, এজন্য সে তাদেরকে লোভী ভেবেছিল। কিন্তু পরে সে তার ভুল বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে জেন বিংলিকে আসলেই খুব ভালোবাসে, আর তার সৎ ভাই উইকাম এলিজাবেথকে যে কথাগুলো বলেছিল সেগুলো আসলে মিথ্যা। তাদের বাবার মৃত্যুর পর উইকামের সম্পত্তির ভাগ সে তাকে দিয়ে দিয়েছিল, কিন্তু উইকাম সব সম্পত্তি শেষ করে ফেলে আর আবারও ডার্সির কাছে এসে টাকা চায়। তখন ডার্সি উইকামকে টাকা দিতে অস্বীকার করে। এতে উইকাম রেগে যায় আর সবকিছু ছেড়ে সেখান থেকে চলে আসে। ডার্সি চিঠিতে আরও বলে যে ইংল্যান্ডের চারপাশে জম্বি ঘিরে ফেলেছে, হয়তো তাদের আর দেখা হবে না। পুরো চিঠিটি পড়ে এলিজাবেথের খুবই খারাপ লাগে। সে খুবই অনুতপ্ত হয়। পরের দৃশ্যে দেখা যায় এলিজাবেথ জানতে পারে তার বোনকে ডার্সির সৎ ভাই উইকাম ধরে নিয়েছে আর তাকে চার্চে আটকে রেখেছে। এই খবর জানতে পেরে এলিজাবেথ তার বোনদেরকে নিয়ে ঘোড়ায় চড়ে তার বোনকে বাঁচানোর জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে তাদের ডার্সির সাথে দেখা হয়। এলিজাবেথ ডার্সিকে বলে যে তার ভাই উইকাম তার বোনকে কিডন্যাপ করে নিয়েছে। এরপর ডার্সি এলিজাবেথের বোনকে উদ্ধার করার জন্য চার্চের উদ্দেশ্যে রওনা হয়। একথা জানার পর এলিজাবেথ ও ডার্সির পিছু পিছু যায়। পরের দৃশ্যে দেখানো হয় ডার্সি চার্চের পেছনেই লুকিয়ে রয়েছে আর তার হাতে রয়েছে একটি ব্যাগ। ব্যাগের মধ্যে রয়েছে মানুষের মাথা। ডার্সির প্ল্যান মূলত জম্বিগুলোকে মানুষের মাথা খেতে দেওয়া। তারা হাফ জম্বি থেকে পুরোপুরি মানুষকেও জম্বিতে পরিণত হবে, আর অন্যদিকে সে এলিজাবেথের বোনকে সেখান থেকে উদ্ধার করবে। এরপর ডার্সি চার্চের ভেতরে প্রবেশ করে সে জম্বিদের খাবারে মানুষের মাথা মিশিয়ে দেয়। তারপর সে দেখে এলিজাবেথের বোনকে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে। ডার্সি শিকল ভাঙার চেষ্টা করে, কিন্তু হঠাৎই সেখানে উইকাম চলে আসে। উইকাম মূলত প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছে। এরপর সে ডার্সিকে গুলি করতে চায়, কিন্তু ডার্সির গায়ে গুলি লাগে না। সে কোনোভাবে বেঁচে যায়, কিন্তু সেখানে গুলির শব্দে শত শত জম্বি চলে আসে। ডার্সি কোনোভাবে এলিজাবেথের বোনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে দৌড়ে পালাতে থাকে। এদিকে পিছনে পিছনে উইকাম আর শত শত জম্বি তাদেরকে ধাওয়া করতে থাকে। ডার্সি এলিজাবেথকে তার ঘোড়াটি দিয়ে তাকে চলে যেতে বলে। তখন সেখানে উইকাম চলে আসে আর তাদের দুজনের মধ্যে প্রচুর লড়াই হয়। তখন দেখা যায় উইকাম আর মানুষ নেই, ইতিমধ্যে সেও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। উইকাম তলোয়ার দিয়ে ডার্সিকে মেরে ফেলতে যায়। এমন সময় সেখানে এলিজাবেথ চলে আসে আর সে উইকামের হাত কেটে দেয়। এরপর দেখানো হয় এলিজাবেথ আর ডার্সি ইংল্যান্ডে প্রবেশের পথ দিয়ে ইংল্যান্ড প্রবেশ করছে। এমন সময় ব্রিজে আগুন লেগে যায়। এতে ডার্সি এবং এলিজাবেথ আহত হয়। ডার্সি সেখানে অজ্ঞান হয়ে যায় আর এলিজাবেথ প্রচুর কাঁদতে থাকে আর বলতে থাকে যে সে ডার্সিকে প্রচুর ভালোবাসে, কিন্তু কখনো তার ভালোবাসার কথা সে বলতে পারেনি। পরের দৃশ্যে লেডি ক্যাথারিনের প্রাসাদকে দেখানো হয় আর ডার্সি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ডার্সি এলিজাবেথকে আবার প্রপোজ করে আর এবার এলিজাবেথ তার প্রপোজাল মেনে নেয়। এরপর এলিজাবেথের সাথে ডার্সির এবং জেনের সাথে বিংলির বিয়ে সম্পন্ন হয় আর এই সিনটি দেখানোর মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
ধন্যবাদ।